হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি পিয়ালি রান্নাঘরে। আজকে পিয়ালি রান্না করবে খুব সিম্পল একটি রান্না, পনির দিয়ে, মানে পনিরেরই একটা রেসিপি। তো চলো তার জন্য কী লাগছে। এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ পনিরটা আমি গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। গরম জলে যদি পনির ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সফট হয় পনিরটা খেতে। তো দেখো এইভাবে আমি এখন একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়েও দিয়েছি। এইবার সাদা তেল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পনিরগুলো একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি এগুলো ভেজে নেব। এই দেখো ঠিক এইভাবেই আমি ভেজে নেব। আর এগুলো কিন্তু খুব একটা বেশি করে ভাজার দরকার নেই। এবার আমি এগুলো তুলে নিয়েছি। আর অন্যদিকে আলুগুলো ঠিক আমি এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইগুলো এখন ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে এখন এটা ভালো করে ভেজে মেখে নেব। মেখে নিয়ে আমার কিন্তু একটু কিছুক্ষণ মেখে নিলে জলটা ঠিক নিংড়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলুগুলো, যেই নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি মেখে নিয়েছিলাম সেগুলো এখন ভালো করে ভেজে নেব লালচে করে। দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন আমি তুলে নেব। অন্যদিকে আমার কিছু মশলা লাগবে, তো তার জন্য নিয়েছি এখানে আমি টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড মির্চ, আর পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, মানে যতটা পরিমাণ নেবে ঠিক ততটা পরিমাণই দেবে। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা বাটা। এখানে আমি 2 চামচের মতো আদা বাটা নিয়েছি। এবার সব মিশ্রণকে একসঙ্গে মেখে নেব। অন্যদিকে আমি এরকম একটা বাটিতে দই নিয়েছি, দইটাও একটু ফেটিয়ে নেব। আমার মশলা রেডি ওইদিকে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দারচিনি, তেজপাতা আর এলাচ ফোড়ন। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে। আর যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখো মশলা এখন কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছড়ছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি দিলে খুব সুন্দর একটা গন্ধ যেমন হয়, স্বাদও তেমন হয়, আর খেতেও ঠিক ততটাই টেস্টি হয়। আর এইবার দিয়ে দেবো আমি ফ্যাটানো দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ওভেন একদমই লো করে রাখতে হবে, তা নাহলে কিন্তু ফেটে যাবে। তো দেখো মশলাটার সঙ্গে আমার দইটাও কষি নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আর এইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষের দিনে তো কথাই হবে না এই রেসিপিটা থাকলে। আমার কিন্তু একদমই কষি নেওয়া হয়ে গেছে আলুগুলো। এবার আমি দিয়ে দেবো পনিরগুলো দিয়েও আবারও হালকা করে 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়ে গেছে। এরপর যে আমি একটু দিয়ে দেবো গরম জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। আর তরকারিতে গরম জল দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো এবার এটা জাস্ট 10 মিনিট একদম হাই ভলিউমে ফুটিয়ে নিলেই কিন্তু আমার একদম পরিবেশনের জন্য টক দই দিয়ে এই পনিরের রেসিপিটা রেডি। তো চলো আমি এখন এটা গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে আমি একটা বাটিতে ঢেলে নেব। তো দেখো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যাই বলো না কেন ভীষণ সুন্দর লাগে পনিরের এই তরকারিটা। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।